কাল থেকে এসেছে কালী। দেবী কালীর গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, কোনো কোনো ক্ষেত্রে অবশ্য তার গায়ের রং গাঢ় নীল। কিন্তু সাদা রঙের কালী মূর্তি তাও আবার হয় নাকি? হয় বই কি। কলকাতা থেকে খুবই কাছে একদিনের আউটিংয়ের জন্য আজকে আপনাদের নিয়ে যাব হুগলি জেলার রাজবলহাটে। সেখানে শরণাপন্ন হব মা রাজবল্লভীর। 500 বছরের পুরনো এই মূর্তির গায়ের রং সাদা। কোন রুট দিয়ে যাবেন, দুপুরে ভোগের ব্যবস্থা কি আছে, কিভাবে পুজো দেওয়া যায় এবং এখানকার মায়ের মহিমা, সমস্ত কিছু আজ আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। দুপাশে যতদূর চোখ যায় বিস্তীর্ণ ধান জমি, তার মধ্যেই কালো পাকা পিচের রাস্তা, তার মধ্যে দিয়েই ছুটে চললো আমাদের গাড়ি। আমি এখন চললাম পশ্চিমবঙ্গের তাঁত শিল্পগুলির অন্যতম পীঠস্থান হুগলি জেলার রাজবলহাটে। হুগলি জেলার স্নিগ্ধতার পরশ নিয়ে জাঙ্গিপুর থানার আরেকটু বাস দিয়ে এগিয়ে ঢুকে পড়লাম রাজবল্লভী মাতার মন্দির প্রাঙ্গণে। মূল ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে ঢুকলেই আপনি দেখতে পাবেন একটি নাট মন্দির। তাকে ঘিরে রয়েছে 4টি শিব মন্দির। সেখানে অবস্থান করছেন ত্রম্বকেশ্বর, সোমেশ্বর, পানেশ্বর এবং একই মন্দিরে রাজরাজেশ্বর এবং নন্দীশ্বর। 4 চক, 14 পাড়া, 3 ঘাট, এই নিয়ে রাজবলহাট। এই রাজবল্লভী মায়ের নাম অনুসারে এই এলাকাটার নামকরণ করা হয়েছে রাজবলহাট। প্রায় 500 বছরেরও বেশি পুরনো ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই রাজবল্লভী মায়ের মন্দির। দিল্লিতে তখন শাসন করছেন মোহাম্মদ ঘড়ি, আর বাংলাতে ভরসুট পরগনার অধিপতি ছিলেন শনিমাঙ্গট, যাকে পরাস্ত করে চতুরানন রাজা হন। এই চতুরাননের জামাই হলেন বর্ধমানের মহারাজা সদানন্দ রায়, যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 6 ফুট লম্বা, দণ্ডায়মান, গৌরাঙ্গী, জ্যোৎস্নার মতো শরীরের বর্ণ এই দেবীর। গঙ্গা মাটি দিয়ে বিগ্রহ নির্মিত, ত্রিনয়নী, মুন্ডমালিনী ত্রিভুজা বিগ্রহের ডান হাতে ছুরি আর বাঁ হাতে রক্তপাত্র। বিগ্রহটি শ্বেত কালিকা নামে বিখ্যাত। দেবীর বাঁ পা রয়েছে বিরূপাক্ষ শিবের ওপর আর ডান পা মহাকাল ভৈরবের ওপর। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে গাড়ি রাখার সুন্দর বন্দোবস্ত। মন্দির সংলগ্ন একটি পুকুর রয়েছে, যেখানে আপনি স্নান করে মন্দিরে পুজো দিতে পারেন। আর মন্দির থেকে 5 মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন মায়ের নিজস্ব ঘাটের দেখা। রাজবল্লভী মা খাটের শয্যায় শয়ন করেন এবং রাতে গড়গড়ায় তামাক সেবনও করে থাকেন। 13-14 বছর অন্তর গঙ্গা জল ও গঙ্গা মাটি দিয়ে নতুন বিগ্রহ নির্মাণ করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে মায়ের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হয়ে থাকে। এখানকার প্রধান উৎসব হয় দুর্গাপূজার সময়। মঙ্গল ঘটে দুর্গাপুজো সম্পন্ন হয়। অষ্টমী তিথিতে বিশেষ জলঘড়ি অনুসারে সন্ধি পুজোর সময় নির্ধারিত হয় এবং এখানকার পুজো শুরু হলে এই অঞ্চলের অন্যান্য দুর্গাপুজোগুলোও শুরু হয়। নবমী তিথিতে মোষবলি ও পাঁঠা বলিও হয় এখানে। হাওড়া স্টেশন থেকে 1 ঘন্টার মধ্যে তারকেশ্বর, আরামবাগ বা গোঘাট লোকালে চলে আসুন হরিপাল। সেখান থেকে বাস বা ট্রেকারে করে চলে আসুন রাজবলহাট। কলকাতা থেকে বা হাওড়া থেকে বাসে করেও আপনি এখানে ডাইরেক্ট আসতে পারেন। এই রাজবলহাট থেকে আপনি দেখে নিতে পারেন এখানকার রথ এবং এখানকার বিখ্যাত টেরাকোটার মন্দির। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি প্রেস করে দেবেন।